নমস্কার, সবাইকে স্বাগত আজকে দিনলিপিতে। আজ মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। মহাশিবরাত্রিতে তোমাদেরকে বলবো শিবরাত্রির মাহাত্ম্য। তোমরা হয়তো অনেকে জানো, আবার হয়তো অনেকে নাও জানতে পারো। ভাবলাম আজকের দিনের থেকে ভালো কোনো দিনই হতে পারে না শিবরাত্রির মাহাত্ম্য বলার। তার সাথে আমি আমার পুজোটাও সেরে নিই। হর হর মহাদেব। শুরু করি শিবরাত্রির মাহাত্ম্য বা ব্রত কথা। কোথাও যদি ভুল হয় অবশ্যই সেটা তোমরা বলে দিও। ভগবান শিব একদিন পার্বতীকে শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছিলেন। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটোখাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল, এলো এক ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পেল। সেই বিল্ব বৃক্ষে সেই লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে, এই ভেবে সে নিজেও ওই বিল্ব বৃক্ষে উঠে পড়ল। শীত ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত। দৈববশত সেই বিল্ব বৃক্ষ ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার শিবলিঙ্গের ওপর হিম ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল শিবলিঙ্গের উপর। এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যা প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিয়ে এসে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ,
এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপমুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন যমরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রির মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। জয় বাবা ভোলানাথ। হর হর মহাদেব। এই ছিল আজকের শিবরাত্রির মাহাত্ম্য ও ব্রতকথা। কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের শিবরাত্রি অনেক ভালো কাটুক। ভক্তি ভরে বাবা ভোলানাথকে ডাকলে বাবা ভোলানাথ কোনো ভক্তকেই ফেরান না। সব ভক্তের মনোবাঞ্ছা সে পূরণ করেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন আরেকটি দিনলিপির ভিডিওতে।